नमस्कार बंधुरा सबाइके स्वागत सिम्पल फूड एंड ट्रैवले शुभ सकाल। तोमरा केमन आछो? आशा करी भालो एबं सुस्थ आछो। आजकेर भिडियोटा एखान थेके शुरू करलाम। भिडियोटा स्किप ना करे सम्पूर्ण देखार अनुरोध रइलो। भालो लागले लाइक शेयर कमेंट करबेन, चैनलटा सबस्क्राइब करबेन। एटा आमार प्रेगनेंसिते फार्स्ट ट्राइमेस्टारेर एकटा भिडियो शेयर करलाम तोमादेर साथे। तখন सकाल बाजे 8टा25। घुम थेके उठे प्रथमे एकटु चा करे नेब। तार जन्य गरम जलटा হয়ে গেছে, এর মধ্যে চা পাতা চিনি দিয়ে চাটা করে নিলাম। করে নিয়ে চাটা প্রথমে খেয়ে নেব সকালবেলায়। চায়ের সাথে দুটো বিস্কুট দিয়ে চাটা খেয়ে নেব। আর চাটা খাওয়া হয়ে গেছে, এবার ভাত বসিয়ে দিয়েছি। এদিকে হাঁড়ির জলটা গরম হয়ে গেছে, চালটা ধুয়ে চালটা দিয়ে দিলাম, দিয়ে চাপা দিয়ে দিলাম। খানিকক্ষণ পর একবার দেখে নেব, ভাতটা এখনও বাকি আছে। ভাতটা হয়ে গেছে, নামিয়ে রেখে দিয়েছি। আর আজকে যেহেতু এখন প্রচুর গরম, তাই জন্য একটু টক ডাল করব। মুসুর ডালটা ভালো করে ধুয়ে বসিয়ে দিয়েছি। আপনারা যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ডালটা খুব ভালো মতন সেদ্ধ করে নেব। আর আমগুলো কেটে নিয়েছি, কেটে ধুয়ে ডালের মধ্যে দিয়ে দিলাম। অনেকক্ষণ ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমগুলো এতে নরম হয়ে যাবে। ডালটা সেদ্ধ হয়ে গেছে, এবার ডালটা সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে ডালটা দিয়ে দেব। দিয়ে আর তার মধ্যে পরিমাণ মতন একটু হলুদ দিয়ে দেব। দিয়ে ডালটা করে নেব আম দিয়ে। এই ডাল আলু সেদ্ধ দিয়ে আজকে দুপুরে লাঞ্চটা করে নেব। তো কি খাওয়া দাওয়া হচ্ছে এই সময় সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো টক ডাল করে নিলাম। টক ডালটা প্রায় হয়ে গেছে, এবার নামিয়ে রেখে দিয়েছি। টক ডালটা হয়ে গেছে, এই লাগে খেতে। আর এদিকে করে নিচ্ছি একটু পটল ভাজা। পটলগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আর কড়ার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। তেলের মধ্যে তেলটা গরম হয়ে গেলে পটলগুলো দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে পটলগুলোকে ভেজে নেব। আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই সময় এইভাবে এরকম হালকা খাবার খুব ভালো লাগে খেতে আমার, তাই জন্য এরকম হালকা খাবার খেতাম। আর কিছু সময় বাড়ি কিছুও খেতাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে। পটল ভাজাটা হয়ে গেছে, পটল ভাজাটা নামিয়ে রেখেছি। আর এখানে আলু সেদ্ধটা একটু মেখে নেব। আলুটা নুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে তেল দিয়ে সর্ষের তেল দিয়ে মাখা হয়ে গেছে। তো ভাতও হয়ে গেছে, টক ডাল হয়ে গেছে, আর আলু সেদ্ধ হয়ে গেছে, আর পটল ভাজাও হয়ে গেছে। তো দুপুরে লাঞ্চটা করে নেব। ভাত নিয়ে নিয়েছি, আর তার সাথে নিয়েছি আলু সেদ্ধ আর পটল ভাজা আর টক ডাল। এই দিয়ে দুপুরে লাঞ্চটা করে নেব। বেশ ভালো লাগে খেতে, এত গরমের মধ্যে হালকা খাওয়াই ভালো। আর একটু সন্ধ্যেবেলা টিফিন করে নেব। অনেকক্ষণ একটু রেস্ট নিয়ে টিফিনটা করে নিচ্ছি। এখানে একটু রোল করে নেব, তার জন্য একটু আলু সেদ্ধ করে একটু ভেজে নিচ্ছি। আর ময়দাটা মেখে রেখে দিয়েছি। আর একটু পেঁয়াজ কুচি, শসা কুচি, লঙ্কা কুচি করে নিয়েছি। এখানে পরোটাগুলো বেশি কিছু করিনি, প্লেন পরোটা করেই পরোটাগুলোকে একটু সেঁকে নিচ্ছি প্রথমে। এখানে 3টে যেহেতু রোল করব, সেই জন্য পরোটাগুলোকে একটু সেঁকে নিয়ে তারপরে তেল দিয়ে ভেজে নেব। আর এখানে ডিম নিয়ে নিয়েছি, এগ রোল করব। ডিমটাকেও ভালো করে ফুটিয়ে নিয়েছি। পরোটাগুলো সেঁকে নিয়েছি, সেগুলোকে একটু তেলে ভেজে নেব। আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব সুন্দরভাবে ভালো করে একটু উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এইভাবে রোলটা খেলে খুব ভালো লাগে। রান্না করতে পারছি না, তাই জন্য হালকার উপর দিয়ে রোলটা করে নিচ্ছি। পরোটাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার ডিমটা দিয়ে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এবার এর মধ্যে আলুটা দিয়ে দিচ্ছি, আর শসা, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি আর সামান্য একটু টমেটো সস দিয়ে রোলটা খেয়ে নেব। সন্ধ্যেবেলার একটু টিফিন করে নেব এগ রোল, যেটা খেতে খুবই ভালো লাগে আমার। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।
সবাই ভালো এবং সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে নোটিফিকেশান আপনার কাছে সবার আগে গিয়ে পৌঁছায়।